সোনামুড়া মহকুমায় পৃথক পৃথক অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ নেশা সামগ্রী। আটক করা হয়েছে দুজনকে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়। নেশার রমরমা রাজ্যের বিভিন্ন এলাকা। অভিযোগ, সর্বত্র আনাচে কানাচে দেদার বিক্রি হচ্ছে নেশা সামগ্রী। এবার একই রাতে সোনামুড়া মহকুমার পৃথক দুই থানা এলাকায় উদ্ধার প্রচুর নেশা সামগ্রী। সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ এনসিনগর এলাকায় অভিযান চালায়। তখনই নেশা সামগ্রী বিক্রি করার সময় পুলিশ আটক করে এক ব্যক্তিকে। তার নাম মুসফিফুর রহমান। তার কাছ থেকে উদ্ধার হয় ৩৫০০ ইয়াবা ট্যাবলেট, ১৪ গ্রাম ব্রাউন সুগার ও ২৮ বোতল নেশা জাতীয় কফ সিরাপ। ধৃতের বিরুদ্ধে পুলিশ এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয় পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে। সেই অপারেশনের সময় একটি লোক যখন এই কন্ট্রাব্যান্ড আইটেম এক্সচেঞ্জ করছিল তখন ডিটেইন করা হয়। তখন ওর পজিশন থেকে ইয়াবা ট্যাবলেট প্রায় ৩৫০০ ইয়াবা ট্যাবলেট হবে এবং ২৮ বোতলের মতো কফ সিরাপ বোতল আর দুটো সাবানের কেজ, যেটার মধ্যে ব্রাউন সুগার ছিল। এদিকে বেলাখোর থানার পুলিশের কাছে সোমবার রাতে গোপন খবর আসে গাড়ি দিয়ে নেশা সামগ্রী নিয়ে যাওয়ার। সেই মতো সাফল্য পায়। রাতের বেলা একটি গাড়ি আটক করে পুলিশ খাসচৌমুহনী এলাকায়। এর থেকে উদ্ধার হয় প্রায় ১৯ লক্ষ টাকার ফেন্সিডিল। গ্রেফতার করা হয় নেশা কারবারি কামরুল হোসেনকে। তার বাড়ি সোনামুড়া রাঙ্গামাটিয়া এলাকায়। রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। মোটামুটি ২৪০০ ফেন্সিডিল হবে এবং ড্রাইভারটিকেও অ্যারেস্ট করা হয়েছে। স্যার, যাকে অ্যারেস্ট করেছে তার নাম হচ্ছে গিয়ে কামরুল হোসেন। স্যার, বাজার মূল্য কত হতে পারে? রিকভারি করা ফেন্সিডিলের বাজার মূল্য অনুমান ২০ লক্ষ টাকার মতো হবে। দুই থানা এলাকা থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার হয়েছে। এখন দেখার ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে কি তথ্য বের করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।